2800 টাকা পেমেন্ট করবেন, 3 দিন দোরাত ঘুরবেন, থাকবেন, খাবেন, সুন্দরবন এনজয় করবেন। ভরপেট ব্রেকফাস্ট থাকে, কচুরি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি এবং চা, মুড়ি ঘন্ট, ডাল, বেগুনি, একটা মরশুমি সবজি, ভেটকি ঝাল, বাগদা চিংড়ির মালাইকারি, কাতলা মাছের কালিয়া, কাঁকড়া ঝাল, দেশি খাসির মাংস দিয়ে ভাত, চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা। গ্রিন ভিউ ট্রাভেলসের যেটা মেন ফোকাস অফবিট, দত্ত বিড অফিস প্রথম পড়ছে। গাড়াল নদীর মোহনা দেখার পরে একটু এগিয়ে যাব, গিয়ে দেখবো আমরা কাকমারির একটা সুবিশাল বালুচর। এই কাকমারির বালুচর দেখার পরে আমরা সোজা চলে যাব সজনখালি। সজনখালিতে সেখানে আমাদের সরকারি গাইড থাকবে। হোটেলে আপনাদের মনোরঞ্জনের জন্য থাকছে ঝুমুর নাচ, বাউল গান। ঘাট থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের দূরত্ব আমাদের হোটেল। এখানে মেনু আছে, আচ্ছা, আপনি মেনু ধরে ধরে খাবেন, মানে বিয়ে বাড়ির মেনু কার্ডের মতো। আর এখানে ভ্রমণ লিস্ট আছে, আচ্ছা, আপনি এটাকে ধরে ধরে আপনি ভ্রমণ করতে পারেন। দাদা ভিডিওতে যেই মেনু বলছেন, যেই হোটেল বলছেন বা যে স্পটগুলো বলছেন, ওগুলো তো দেখাবেন না, গেলে সব চেঞ্জ হয়ে যাবে। না না, কেন চেঞ্জ হবে? যে কটা জিনিস আমরা ভিডিওতে বলছি তার প্রত্যেকটা জিনিস আমরা পার্ট বাই পার্ট, 1 বাই 1 হাতে ধরে সবকিছু প্রমাণ করে দেবো যে আমরা যে খাবার দিচ্ছি, যেটা বলেছি সেটা দিচ্ছি কিনা। দাদা সুন্দরবনের ভিডিও অনেক আছে ফেসবুকে, কিন্তু বেশিরভাগ লোকের একটাই বক্তব্য, মেনু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জায়গাগুলো বলছে সেগুলো ঘোরাচ্ছে না, হোটেল একরকম বলছে আরেক রকম হয়ে যাচ্ছে। তো বিশ্বাস করতে কি করে? কথাগুলো আপনাকে রেকর্ড করে রাখতে হবে, এই ভিডিওটা আপনার সঙ্গে রাখতে হবে, এবং আমরা যে কথাগুলো বলছি, যে খাবারের মেনু দেখাচ্ছি, যে স্পটগুলো কথা বলছি, যে হোটেলের কথা বলছি, সেখানে আমরা রাখছি কি না রাখছি। আমরাই একমাত্র যে আপনাকে হোটেলের নাম্বার, মানে রুম নাম্বার দিয়ে বুকিং দেবো, যে আপনার এত নম্বর রুমে আপনি থাকতে পারবেন, এবং হোটেলের নাম সহ আপনাকে দেবো। বলুন, এরকম দিতে পারবে? এটা গ্যারান্টি আমাদের। এখানে শুধু হোটেল নয়, এখানে খাবার মেনু থেকে শুরু করে স্পট থেকে শুরু করে সব কিছু আপনি ধরে ধরে বুঝে নেবেন। আপনি যেমন আমাকে পয়সা বুঝে দেবেন, আপনি আপনার পরিষেবা বুঝে নেবেন, কারণ এটা কিন্তু গ্রিন ভিউ ট্রাভেলস। মাথায় রাখবেন, যেটা বলে সেটা করে। তার কারণ আমাদের বোর্ডে ওঠার পরে আপনি যদি এরকম লিফলেট চান, এরকম লিফলেট পেয়ে যাবেন। আচ্ছা, লিফলেট দিয়ে দেওয়া হয়, লিফলেট দিয়ে দেওয়া মানে হবে, মিলিয়ে মিলিয়ে মেনু আর ঘোরা স্পট দেখে নিতে পারবেন। এখানে মেনু আছে, আচ্ছা, আপনি মেনু ধরে ধরে খাবেন, মানে বিয়ে বাড়ির মেনু কার্ডের মতো। আচ্ছা, আর এখানে ভ্রমণ লিস্ট আছে, আচ্ছা, আপনি এটাকে ধরে ধরে আপনি ভ্রমণ করতে পারেন। শুধু একটা জিনিস হতে পারে কি, হয়তো প্রথম দিনেরটা দ্বিতীয় দিন হতে পারে, বা দ্বিতীয় দিনেরটা প্রথম দিন হতে পারে, প্রথম দিন হতে পারে, এরকম শাফল হতে পারে, যে শাফলিং বলে সেটা একটু অল্টারনেট হতে পারে, কিন্তু আপনি কোনো কিছু থেকে ডিপ্রাই হবেন না। আচ্ছা, এটা গ্যারান্টেড। নমস্কার, আবার চলে এলাম গ্রিন ভিউ ট্রাভেলস 2800 টাকার সুন্দরবনের প্যাকেজ নিয়ে। এই 2800 টাকার মধ্যে থাকা, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, পারমিশন, গাইড, হোটেল, হোটেলের নাচ গান, সাইট সিন, সব কিছু উইথিন এভরিথিং। ক্যানিং টু ক্যানিং, ক্যানিং থেকে পিক আপ করবো, ক্যানিংয়ে ড্রপ করবো, এই সব কিছুটাই হলো 2800 টাকার ভিতরেই। সুন্দরবনে কিন্তু ঘুরতে আসতে গেলে আপনার বয়সের কোনো ব্যাপার নেই। একদম সিনিয়র সিটিজেন, 70, 80 বছর, 85 বছর, আমার রেকর্ড আছে, আমি 89 মানে 89 বছর, 89 ইয়ার্সের একজনকে আমরা এই শীতের সময় ভ্রমণ করিয়েছি সুন্দরবনে। এবং ছোট বাচ্চা, আমার 6 মাসের বাচ্চা থেকে শুরু করে ওই 80-90 বছরের যারা সিনিয়র সিটিজেন, বৃদ্ধা আছেন, ওনারাও কিন্তু আমাদের সঙ্গে এই সুন্দরবন এনজয় করতে পারবেন। এবং তার সমস্ত পরিষেবা আমাদের স্টাফরা দেন, এবং প্রত্যেকটি মুহূর্তে ওনাদের সঙ্গে থাকেন, হেল্প করেন। এবং ওনারা যদি অসুস্থ হয়ে পড়েন এসে, তার জন্য আমরা হোটেলে স্ট্যান্ড বাই ডাক্তার রেখে দিই। যে কোনো এজ গ্রুপ আপনি আমাদের সাথে আসতে পারেন, এবং যে এজের মানুষই আসুক না কেন, সেটা বাচ্চা হতে পারে, মিডিল বয়স হতে পারে, বয়স্ক হতে পারেন, যে লেভেলের মানুষ তার কিন্তু সেই লেভেলের পরিষেবা কিন্তু আমরা দেব। বাচ্চাদের খাবার দাবার থেকে শুরু করে বয়স্ক মানুষদের খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের পরিষেবা কিন্তু গ্রিন ভিউ ট্রাভেলস আপনাকে দেবে। চলুন তাহলে আমরা দেখে নিই এই দুরাত্রি 3 দিনে সুন্দরবনের প্যাকেজটি কি আছে। আমরা সকালবেলায় 7:42-এর ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে ক্যানিং লোকাল, সেই ট্রেনটি ধরে চলে আসবেন একদম ক্যানিং স্টেশনে। লাস্ট স্টেশন হলো ক্যানিং স্টেশন। উঠবেন ট্রেনের সামনের দিকে, মানে যেদিকে ড্রাইভার থাকে সেদিকে উঠবেন। উঠে যখনই ক্যানিং স্টেশনে নামবেন, দেখবেন আমাদের ছেলেরা এরকম একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাদের রিসিভ করার জন্য, ওয়েলকাম টু সুন্দরবন, এবং গ্রিন ভিউ ট্রাভেলস লেখা থাকবে। আপনি বুঝে যাবেন যে আপনার এখানেই বুকিং আছে, এবং আপনি গিয়ে রিপোর্ট করবেন, আপনার নাম বলবেন, সঙ্গে সঙ্গে আপনার এন্ট্রিটা হয়ে যাবে যে আপনি এসে গিয়েছেন। ওখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট অটো স্ট্যান্ডে নিয়ে যাব। সে অটো স্ট্যান্ড বেশি দূরে নয়, খুব কাছেই, সেখানে নিয়ে যাব। আমাদের নির্দিষ্ট অটো দাঁড়িয়ে থাকে, সেখানে অটোতে করে আমরা চলে যাব সোনাখালী লঞ্চ ঘাটে। সেখানে আমাদের সুসজ্জিত ট্যুরিস্ট বোট লঞ্চ দাঁড়িয়ে থাকে, সেখানে আমরা তুলব। খুব সতর্কভাবে আমরা সেখানে সবাইকে তুলি, খুব যত্ন নিয়ে।
তোলার সাথে সাথে চলে আসে হাতে একটি ওয়েলকাম ড্রিঙ্কস এবং সকালবেলার একটা ভরপেট ব্রেকফাস্ট থাকে কচুরি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি এবং চায়ের পরপরই চলে আসে আমাদের ঘোরার জায়গায়। আমাদের স্টার্ট করে দিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের লঞ্চটি চলতে শুরু করে। এই সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস এবং যে সকালের যে টিফিন সেটা খেতে খেতেই আমরা জলের উপর দিয়ে রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। এই হোগল নদী, ছোট্ট একটা নদী, তার খুব সুন্দর একটা ব্রিজ, সেই ব্রিজের নিচে দিয়ে আমরা চলে যাব গোসবা থেকে। নদীর দুটো পার আছে, একটা হচ্ছে সোনাখালী, একটা হলো বাসন্তী। তার মধ্য দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে গোসবার দিকে, অর্থাৎ গোসবার দিকে আমরা রওনা দিচ্ছি। গোসবা পেরিয়ে আমরা চলে যাব সুন্দরবন। তো গোসবাতে গিয়ে আমরা সেখানে দেখব বেকন বাংলো, আছেন হ্যামিল্টন বাংলো, সেটা দেখার পরে তারপর আমরা আবার চলে আসবো বোটে আসার পরে। আর বোটে এই যে ঘুরলাম, গোসাবাটা আমরা খুব পায়ে হেঁটে ঘুরতে হবে, ওখানে তো গাড়ি চলে না সেভাবে, তো পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে নিশ্চয়ই খিদে পাবে এবং তখন প্রায় 1:30 কি 1:45 বাজবে, দুপুরের খাওয়ার সময় তখন। আর আপনারা যখন বোটে উঠবেন দেখবেন আপনাদের জন্য একদম সুসজ্জিত দুপুরের খাবার সাজানো আছে। এতে মেনুতে থাকবে ভাত, লেবু লঙ্কা তো থাকছেই, আর থাকছে মুড়িঘণ্ট ডাল, বেগুনি, একটা মরশুমি সবজি, ভেটকি ঝাল, বাগদা চিংড়ির মালাইকারি, পাঁপড়, চাটনি, ফল। এটা হলো দুপুরবেলার একদম ভরপেট খাবার। লাঞ্চের পরেই আমাদের আবার শুরু হয়ে যাবে যাত্রাপথ। তো লাঞ্চ করতে করতে যদি আমাদের লোকনাথ বাবার মন্দির চলে আসে তাহলে আমরা সেটা প্রথম দিন দেখাই না, ওটা হয়তো শেষ দিন হবে, কিন্তু একটা লোকনাথ বাবার মন্দির আছেন সেখানে আমরা দেখতে পারি। তারপরে লোকনাথ বাবার মন্দির দেখার পরে আমরা চলে যাব একদম আমাদের সজনাখালী ওয়াচ টাওয়ার, সেটা দেখার পরে আমরা চলে যাব বনবিবি মন্দির, মানে সুন্দরবনের দেবী বনদেবী। বনবিবি মন্দির দেখার পরে আমরা অফবিট প্লেসে প্রবেশ করলাম, মানে গ্রিন ভিউ ট্রাভেলসের যেটা মেন ফোকাস অফবিট। এই বনবিবি মন্দির দেখার পরে আমরা হোটেলে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই 1 থেকে 1.5 ঘন্টা আমরা সম্পূর্ণ অফবিট প্লেসের মধ্য দিয়েই যাব। অফবিট প্লেসের মধ্য দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো হোটেলে পৌঁছাতেই প্রায় 5:30 বাজবে। আর আমরা ঠিক ঘাট থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের দূরত্ব আমাদের হোটেল। নদীর ঘাট থেকে যেখানে আপনি নামবেন, এটা অনেকেই প্রশ্ন করে কত দূরে হোটেল। আমি বলছি লিখে রাখুন, ঘাট থেকে নেমে হয় 30 সেকেন্ড একটা হোটেল আছে, আর একটা হোটেল আছে 1 মিনিটের মধ্যে, মানে সেটা 40 সেকেন্ড 50 সেকেন্ড যার যেমন সময় লাগে হাঁটতে। এইরকম এত দূরত্ব মানে কমে আমাদের হোটেলগুলো। হোটেল পৌঁছে গেলাম, পৌঁছে যার রুম আগের থেকে সিলেক্ট করা থাকে, ফ্রেশ হয়ে চলে আসবো ডাইনিংয়ে। সেখানে শুরু হবে ওই দিনকার সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝুমুর হতে পারে বা বাউল হতে পারে, কোনো একটি হবে। আর হাতে চলে আসবে গরম গরম পকোড়া আর কফি। কোনোদিন বাউল সঙ্গীত, কোনোদিন ঝুমুর নাচ। তো এটা দেখতে দেখতেই আমাদের খাবার চলে আসবে, রাতের ডিনার চলে আসবে। তো ডিনারে কি কি থাকছে? আর ডিনারে তো ওই দিন তো একেবারে মানে সেরা খাবার, ভাত থাকছে, সঙ্গে ঝুরি আলু ভাজা থাকছে, ডাল থাকছে, আর একদম দেশি মাটন যাকে বলা হয়, দেশি খাসির মাংস দিয়ে ভাত খেয়ে একদম চলে যাবো রুমে গিয়ে ওই দিনকার মতো রেস্ট, শুয়ে পড়বো। কারণ পরের দিন খুব সকালে উঠতে হবে, তো 6টার মধ্যে উঠে আবার বোটে যেতে হবে, কারণ ওই দিন হলো আমাদের দ্বিতীয় দিনের জঙ্গল সাফারি। দ্বিতীয় দিন জঙ্গল সাফারিতে আমাদের থাকছে, অ্যাকচুয়ালি আমাদের দুটো রুট হয়। একটা হয় ফুল অফবিট, যেটা আমাদের ডিসেম্বর থেকে চালু হয় ফেব্রুয়ারির 15 তারিখ অবধি, এবং ফেব্রুয়ারির 15 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ অবধি আমাদের যে রুটটা চলে সেটা হলো 50% অফবিট, 50% নর্মাল। অফবিট যেটা প্লেস, সেটা দ্বিতীয় দিনে আমাদের শুরু হচ্ছে দত্ত বিড অফিস দিয়ে। দত্ত বিড অফিস প্রথম পড়ছে, তারপরে আমরা চলে যাব গাড়াল নদীর একটা মোহনা আছে, সেই গাড়াল নদীর মোহনা দেখার পরে একটু এগিয়ে যাব, গিয়ে দেখবো আমরা কাকমারির একটা সুবিশাল বালুচর। এই কাকমারির বালুচর দেখার পরে আমরা সোজা চলে যাব সজনাখালীতে। সেখানে আমাদের সরকারি গাইড থাকবে, সরকারি গাইডকে নিয়ে আমাদের চলে যেতে হবে জঙ্গলের মধ্যে। প্রথম স্পট হলো আমাদের সুদর্ণখালী। তো এই সুদর্ণখালীতে যেতে যেতে সকালের যে ব্রেকফাস্ট যেটা থাকবে সেটা কি আছে উৎপলবাবু? সকালবেলায় আমরা সজনাখালী পৌঁছালাম, গাইড উঠলো, তারপরে ওটা 8:30 পৌনে 9টার মধ্যে হয়ে যায় এটা কমপ্লিট। তারপরে চলে আসে আমাদের টিফিন বা সকালের জলখাবারের সময়। তো ওই দিন জলখাবারটা হচ্ছে নানপুরি, চানা মশলা, চা, মিষ্টি, এগুলো দিয়ে একটা সুন্দর একটা জমাটি ব্রেকফাস্ট কিন্তু হয় দ্বিতীয় দিন সকালবেলা। আর খেতে খেতে আমরা পৌঁছে যাবো সুদর্ণখালীতে। সুদর্ণখালী দেখার পরেই এরপরে কী কী জায়গাগুলো আছে? সুদর্ণখালী দেখার পরে এবারে ছোট ছোট কিছু খাড়ি পড়বে, যেমন সুন্দরখালী, পীরখালী, চোরাগাজী,
হ্যাঁ, এই বনবিবি, ভরানি, এগুলোতে আমরা হয়তো স্পটগুলোতে আমরা নামতে পারবো না, কিন্তু এগুলো এক একটা ছোটো ছোটো খাড়ির নাম। এই ছোটো ছোটো খাড়ির মধ্য দিয়ে আমাদের বোটটাতে করে আপনারা যাবেন, সেটা দিয়ে আমরা চলে যাব দোবাকি। এই দোবাকিতে যাওয়ার আগে কিন্তু আমাদের ছোট্ট একটা স্ন্যাক্স আছে, যেটা হলো চিংড়ি মাছের পকোড়া। পকোড়া। এইখানে একটু কথা বলি, এই যে ছোট ছোট যে খাড়িগুলোর কথা বললেন না, যদি ভাগ্য সহায় হয় এবং পরিবেশ ভালো থাকে, তাহলে কিন্তু এই খাড়িগুলোর মধ্যেই আপনি দেখে ফেলতে পারবেন সুন্দরবনের সেই রাজা রয়্যাল বেঙ্গল টাইগারকে, এবং অনেক হরিণ, বন্য শুয়োর আর প্রচুর পাখি, এগুলো কিন্তু দেখা যায়। যে পাখিগুলোর নাম আমরা হয়তো অনেকেই জানি না, তো ওখানে গাইড থাকেন, গাইড সাহেব কিন্তু আপনাদেরকে এই পাখিগুলোকে চিনিয়ে দেবেন কোনটা কি পাখি। এইভাবেই আমরা চলে যাব দোবাকি। দোবাকিতে যখন আমরা নামবো তখন দেখবেন অনেক বড় একটা রাস্তা, মানে একটা লন করে রেখেছেন গাছের মাথার উপর দিয়ে, গাছের উপর দিয়ে অনেকটা, প্রায় 1 কিলোমিটার সেটাকে হেঁটে সেটাকে কভার করতে হয়। একদিক দিয়ে উঠতে হয়, আরেকটা দিক দিয়ে আমাদেরকে আবার লঞ্চে নেমে যেতে হয়। তো সেটা দেখার পরে আমরা আবার লঞ্চের উপর উঠবো, উঠেই আমাদের দুপুরের খাবার থাকবে। খাওয়া দাওয়া। তো এই যে 1 কিলোমিটারের কাছাকাছি যে জায়গাটা গাছের মাথার উপর দিয়ে ব্রিজ করা, এটাকে বলা হয় ক্যানোপি ওয়াক। ক্যানোপি কথার অর্থ হলো গাছের মগডাল, মানে গাছের মগডাল দিয়ে একটা ব্রিজ। আপনি ওই ব্রিজ দিয়ে হাঁটলে পুরো জঙ্গলটাকে দেখতে পাবেন। এটা হলো দোবাকিতে। আর দোবাকি হলো আমাদের দ্বিতীয় দিনের মেন স্পট। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ার উঠে আপনি দোবাকি আইল্যান্ডটাকে কিন্তু দেখতে পারবেন। ওখান থেকে আমরা যখন চলে এলাম বোটে আস্তে আস্তে আপনার ওই বাজবে 1:30-2 বেজে যাবে, তখন আপনার দুপুরের খাবার, দ্বিতীয় দিনের দুপুরের খাবারের সময় হয়ে যাবে। আর এসেই দেখবেন এক সুসজ্জিত টেবিলে আপনার জন্য দুপুরের খাবার সাজানো আছে। কি কি থাকছে? ভাত, ডাল, আবার একটা মরশুমি সবজি, কাতলা মাছের কালিয়া, কাঁকড়া ঝাল, সঙ্গে পাঁপড়, চাটনি, আবার একটা ফল। এই খেতে খেতে আমরা ফিরবো আবার কিছু নতুন নতুন খাড়ির মধ্য দিয়ে। এইটা কিন্তু আমাদের এটা জোয়ার ভাটার উপরে কিছুটা নির্ভর করে। আমরা খাড়ির মধ্য দিয়েও ফিরতে পারি, আবার আমরা একটু অন্য রুট হয়ে ফিরতে পারি। কেমন? সেটা হলো পঞ্চমুখানি, মানে অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের মোহনা যেটাকে বলা হয়, সেটা পঞ্চনদীর মুখ। ওখান থেকে পাড়ি দিয়ে আমরা এবারে আবার সেই চলে আসবো কিন্তু হোটেলের দিকে। প্রচুর একটা টাইমের ব্যাপার, এর মধ্যে কিন্তু অনেকটা বড় একটা রুট এটা ওই পঞ্চমুখ পাড়ি দিয়ে আমাদের হোটেলে ফিরতে ফিরতে মোটামুটি আপনি ধরে নিন 6:30 থেকে 6:30 বেজে যাবে এই রুটটাকে আমাদের কভার করে আস্তে আস্তে হোটেলে ফিরতে ফিরতে। এবার আমরা সন্ধ্যা 6টায় আমরা হোটেলে ফিরলাম। ফেরার পরে সন্ধ্যার সময় আবার আমাদের স্ন্যাক্স আছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আপনি পাচ্ছেন ওই দিন মশলা মুড়ি পাচ্ছেন, সঙ্গে একটা বেগুনি পাচ্ছেন। এবং ওই দিনও হবে, যদি প্রথম দিন ঝুমুর নাচ হয় তাহলে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা হবে বাউল সঙ্গীত, আর প্রথম দিন বাউল সঙ্গীত হলে দ্বিতীয় দিন সন্ধ্যা হবে ঝুমুর নাচ। তাহলে এই যে নাচ বা গান শুনতে শুনতে চলে আসবে দ্বিতীয় দিনের রাতের খাবার বা ডিনার। এই দিন বা এই রাতে থাকছে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড। আর খেয়ে দিয়ে একদম ভরপেট খাবেন, কোনো সমস্যা নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন। তবে হ্যাঁ, এটা যেহেতু শেষ রাত, মানে দ্বিতীয় দিন শেষ হচ্ছে, দ্বিতীয় রাত এটা, কালকে আগামীকাল যেহেতু আমাদের চেক আউট, তাই আপনার ব্যাগগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নেবেন। কোথাও যদি মোবাইল চার্জার, কারোর ব্যাগ, বাচ্চাদের কোনো পোশাক আশাক এদিক ওদিক থাকে তো গুছিয়ে নেবেন। হোটেল থেকে গুছিয়ে আপনি শুয়ে পড়বেন। পরের দিন সকালবেলা, অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা আমাদের মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে চেক আউট হয়। এবার আমাদের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন, আপনারা হোটেল থেকে চেক আউট করার পরে সুন্দরভাবে আপনারা লঞ্চে বা বোটে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আমাদের চলে যাব সেই বাজার, অর্থাৎ যদি কিছু কেনাকাটি করার থাকে সেটা হলো পাখিরালা মার্কেট। এই পাখিরালা মার্কেটে আমরা নিয়ে যাব আপনাদেরকে। সেখানে আপনাদের আধা ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আপনারা থাকতে পারবেন। যে সুন্দরবনের ঐতিহ্যবাহী প্রচুর জিনিস আছে যেটা কিনে আপনি মানে স্মৃতিচরণে রাখার জন্য বাড়ি নিয়ে যেতে পারবেন। তো সেগুলো কেনাকাটি করে আপনি আবার যথারীতিভাবে বোর্ডে উঠবেন। কিন্তু এই পাখিরালায় যেতে যেতে আমাদের একটা সকালের টিফিনের ব্যবস্থা আছে। হ্যাঁ, শেষ দিনের ব্রেকফাস্টে থাকছে হিঙের কচুরি আর ছোলার ডাল, সঙ্গে চা থাকছে। আর এই খেতে খেতেই আমরা পৌঁছে যাব পাখিরালায় সেই মার্কেটে। পাখিরালা মার্কেট করে আমরা আবার বোটে উঠে গেলাম। বোটে উঠেই এবার আমরা রওনা দিলাম সোনাখালীর উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফেরার দিকে। এই সোনাখালীতে আস্তে আস্তে প্রকৃতির যে সৌন্দর্য, তখন সূর্যটা মানে তখন সকাল 9টা 9:30, খুব সুন্দর লাগবে। সেই
তার মধ্য দিয়ে আপনি আসছেন এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। কেউ ফটোশ্যুট করতে পারেন, কেউ রিল বানাতে পারেন, বিভিন্ন ধরনের মানে ভিডিও বানাতে পারেন, কেউ শর্ট ফিল্ম বানাতে পারেন। এইভাবে বানাতে বানাতেই আমরা চলে আসবো সোনাখালী ঘাটের দিকে। এই সোনাখালীর দিকে আস্তে আস্তেই কিন্তু আমাদের মোটামুটি 2-2:30 বেজে যাবে। তার মধ্যেও আমাদের এবার দুপুরের খাবার। আমাদের ফেরার দিন অর্থাৎ তৃতীয় দিন দুপুরবেলায় আমাদের যা মেনু থাকছে সেটা তাক লাগানো মেনু। ডিম দিয়ে চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা, স্যালাড এবং কোল্ড ড্রিঙ্কস। এইটা হলো আমাদের দুপুরবেলার তৃতীয় দিন ফেরার দিন দুপুরবেলার খাবার। এক চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা, স্যালাড। আর একদম সবার শেষে এই 3 দিন খাওয়া দাওয়ার পরে হজমের জন্য কি থাকছে? কোল্ড ড্রিঙ্কস থাকছে। আর কোল্ড ড্রিঙ্কসের পরে কোল্ড ড্রিঙ্কসের পরে হাজমাল্লা থাকছে। তবে এই যে আমরা আজ বললাম 3 দিনের যে খাবার আমাদের বললাম, খাবারের কিন্তু যেটা বললাম সেটাই থাকবে, মানে তার এপাশে ওপাশে কিছু হবে না। ঘোরার যে জায়গাগুলো বললাম সেগুলোই থাকবে। তবে হ্যাঁ, ঘোরার ক্ষেত্রে হয়তো দ্বিতীয় দিনেরটা তৃতীয় দিন হতে পারে, তৃতীয় দিনটা প্রথম দিন হতে পারে, মানে হতে পারে। কারণ এটা হয় প্রকৃতির কারণে, প্রাকৃতিক যে জোয়ার ভাটা হয় এই কারণগুলো চেঞ্জ হয়ে যায়। আজকে হয়তো আমরা দাঁড়াতে পারলাম না কোনো ঘাটে, তখন সেইটাকে আমরা বাদ দেবো না। যে ঘাটে দাঁড়াতে পারলাম না যেদিন, হয়তো সেই ঘাটে দাঁড়াবো আমরা তার পরের দিন এসে দাঁড়াবো। যেমন লোকনাথ মন্দিরটা আমরা প্রথম দিন বলে গিয়েছি, কিন্তু হয়তো আমরা দেখাবো শেষ দিন, দেখাতে হতে পারে। কারণ দুপুরবেলা খাওয়াতে খাওয়াতে অনেক লেট হতে পারে, নামতে না পারা যেতে পারে, জল কমে যেতে পারে, অনেকগুলো কারণ থাকে। তার কারণে এই যে রুটটা, এই রুটটা কিন্তু একই থাকবে, তবে স্পটগুলো কোনটা আগের দিন হতে পারে, কোনটা পরের দিন হতে পারে, এটাই হতে পারে, আর কিছু চেঞ্জ হবে না। তো এই প্যাকেজগুলো বুকিং কিভাবে করতে পারবে? আচ্ছা, প্যাকেজগুলো বুকিং দুরকমভাবে হয়। একটা হলো অফলাইন বুকিং, অর্থাৎ অফিসে এসে বুকিং করে যেতে পারেন। আচ্ছা। আর একটা হলো অনলাইন বুকিং। অনলাইন মানে কিন্তু ওয়েবসাইটে গিয়ে বুকিং নয়, সেটা ফোনের মাধ্যমে। আপনি ওভার দ্য ফোন বুকিং হয়ে যায়? হ্যাঁ, ওভার দ্য ফোন বুকিং হয়। স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ওখানে কন্ট্যাক্ট করলে হবে? একদম, স্ক্রিনে 3টি নাম্বার আছে, 3টি নাম্বারে আপনি যে কোনো সময় আপনি ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তার রিপ্লাই পাবেন। আর এইখানে রিপ্লাই করার পরে আপনাকে সমস্ত বিষয়টি, এই যে আমরা যে কথাগুলো বললাম এগুলো আপনাকে পিডিএফে পাঠিয়ে দেওয়া হবে, বুকিংয়ের প্রসেসটাও পাঠিয়ে দেওয়া হবে, কোম্পানির কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে। আপনি কোম্পানির নামে বুকিং করবেন, আপনি কোনো ব্যক্তিগত নামে। 100% আগে দিয়ে দিতে হয় না, বুকিংয়ের সময়? একদমই নয়। ওই হয়তো মাথা পিছু 500 টাকা করে দিয়ে আপনি বুকিংটা করলেন। আর বাদ বাকি অ্যামাউন্ট হলো সোনাখালীতে লঞ্চে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্ট করেই আপনি টাকাটা পেমেন্ট, মানে দেখে একদম তারপরে টাকা একদম আগে পরখ করুন, তারপরে আপনি বিশ্বাস করুন। বাহ, সেই অপশনও কিন্তু এখানে একদমই তাই। আচ্ছা, কর্পোরেট ট্যুর করেন মানে বিভিন্ন অফিস থেকে বা স্কুল থেকে বিভিন্ন প্রচুর করি আমরা। আমাদের কর্পোরেট ট্যুরের একটা খুব সুনাম আছে। আচ্ছা। আমরা ব্যাংকোয়েটের ব্যবস্থা আছে সেখানে, তার মানে কোনো প্রোগ্রাম সেমিনার সেগুলো যদি করতে চান আপনার হয়। আমাদের এমন কিছু বোট আছে যে বোটের মধ্যে সেমিনার করার ব্যবস্থা করে দিয়েছি। এবং সেটি মালদা থেকে একটি সার কোম্পানি, ফার্টিলাইজার কোম্পানি এসেছিলেন, ওনাদের আমরা ইলিশ উৎসবের সময় মানে বর্ষার মরশুমে বোটের মধ্যে সেমিনার করে দিয়েছিলাম। এটা রেকর্ড আমাদের কাছে, এবং আমাদের কাছে একটা গর্বের বিষয়। ওনারা খুব সন্তুষ্ট হয়েছিলেন যে বোটের মধ্যে সেমিনার করছেন ওনাদের ডিলার ডিস্ট্রিবিউটরদের নিয়ে। এটা কিন্তু আমরা করেছিলাম। আচ্ছা, এই ট্যুরগুলো কবে কবে হয়? উইকেন্ডে না সব সময়? সব সময়, যে কোনো সময় আপনি যখন করতে চাইছেন তখনই হবে। আমি যদি শুক্রবার থেকে স্টার্ট করতে চাই তখনও বোট ছাড়ছে, আবার সোমবার থেকে তখনও বোট ছাড়বে। আপনার যদি গ্রুপ থাকে আপনি যেদিন বলবেন, আর কিছু ডেট থাকে, স্পেসিফিক ডেট থাকে। আচ্ছা, সেই ডেটগুলোতে তো আমরা সব দিনই যাই। এবার ধরুন আপনার একটা ক্লাব থেকে আসবেন আপনি, বা কোনো স্কুল থেকে, কোনো কলেজ থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে, আপনি যেদিন বলবেন সেই দিনই ট্যুর হবে। যদি গ্রুপ থাকে ডেট নিয়ে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই। সিঙ্গেল হলে মানে এজ এ ফ্যামিলি, এজ এ পরিবার হিসেবে আসলে তখন আমাদের ওভার দ্য ফোন আপনার একটা ডেট নিয়ে বুকিংটা করতে হবে। একদমই তাই। আমরা ডেটের ক্যালেন্ডার, আমাদের পুরো 1 বছরের ক্যালেন্ডার থাকে। আপনারা ক্যালেন্ডার চাইবেন, আমরা ক্যালেন্ডারটা পাঠিয়ে দেবো। সেই ডেটের থেকে একটা ডেট আপনি বেছে নেবেন, বেছে জানাবেন আমি এই ডেটে যাব, এই স্লটটা আমি যেতে চাই। আপনাকে বুকিং অপশন দেওয়া হবে, আপনি সেখানে ফোনের মাধ্যমে বুকিংটা করে দিন। পুরো প্যাকেজটার প্রাইস কত থাকছে? এই পুরো প্যাকেজটার প্রাইস থাকছে মাত্র 2800 টাকায়। 2800 টাকার মধ্যে একদম 2800 টাকা। কতদিনের জন্য? এটা কতদিনের জন্য মানে চলবে? এটা চলছে সব সময়ের জন্য, একদম সব সময়ের জন্য চলছে। সামনে দোল আছে, দোলেও কি সেম রেট থাকবে? না, দোলে এই রেটে যারা 2800 টাকার রেটটা বুকিং হয়ে গেছে, ওই হোটেলটা বুকিং হয়ে গেছে। আসলে হোটেলের পর কিছুটা ডিফারেন্স হয়ে যায় রেটের। তো যারা 2800 টাকার বুকিংটা অনেক আগে থেকে আমাদের চেঞ্জ হবে, দোলে চেঞ্জ হবে, বাদ বাকি সব সময় রেট সেম থাকবে। একদম, বাহ, একদম রেট একই সেম থাকবে। আর দোলে যারা এখনো বুকিং করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন, তাহলে ওই হোটেলও পাবেন না। আর আমাদের হোটেলে একটি বিশেষ প্রোগ্রাম হয়। কি প্রোগ্রাম?
দোল উৎসব হয়। আচ্ছা, দোলের উৎসব। হ্যাঁ, সেটা ওপেন গ্রাউন্ডে। ওপেন গ্রাউন্ডে, এবং সেটা আমি এখানে বলছি না পুরোটা। তো যারা এখনো চাইছেন বুকিং করতে দোলের জন্য, আপনারা দোলের বুকিংটা করে নিতে পারেন। তাহলে যে কয়টি হোটেল, যে কয়টি রুম আছে সেটাও আমি দিতে পারবো না, সেও বুকিং হয়ে যাবে। অফিসটা কোথায় আছে আপনাদের? অফিস হলো আমাদের ক্যানিং স্টেশন থেকে নামবেন, টিকিট কাউন্টার থেকে আপনি বেরোবেন মেন রোডে, বেরিয়ে সোজা আপনি বাঁ দিকে তাকাবেন, একটাই বোর্ড দেখতে পাবেন। টিকিট কাউন্টার থেকে আপনি মেন রোডে বেরিয়ে সোজা বাঁ হাতে তাকাবেন, একটাই বোর্ড দেখতে পাবেন, গ্রিন ভিউ ট্রাভেলস। সোজা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। যদি আপনি 5টার পরে, ভোর 5টার পরে যদি আপনি আসেন, তো প্রতিদিন আপনি অফিস খোলা হবেন, এবং রাত 10টা অবধি, মানে সকাল 5টা থেকে রাত 10টা অবধি বাহ, কন্টিনিউ আপনি অফিস খোলা পাবেন। হয়তো কোনো টাইমে টিফিনের জন্য হয়তো আমাদের ম্যানেজার বা যে সমস্ত স্টাফরা থাকে তারা হয়তো একটু বাইরে যায়, কিন্তু আপনি অফিস খোলা পাবেন। তার মানে যারা আসতে চাইছেন, বসে অফিসে কথা বলতে আছেন, সেটাও অ্যাভেলেবেল আছে। আর একদম। যারা ওভার দ্য ফোন বুক করতে আছেন, সেটাও কিন্তু এখানে একদম অ্যাভেলেবেল আছে। available। আর মাত্র 2800 টাকায় কিন্তু আপনারা 3 দিন 2 রাত্রির প্যাকেজ পাচ্ছেন, যেখানে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, হোটেলে থাকা সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যে সবকিছু। থাকছে। সবকিছুই এর মধ্যে আলাদা কোনো চার্জ নেই, কোনো হিডেন কস্টের মধ্যে Hidden না। cost কিছু নেই। গাইডও থাকছে এর মধ্যে, Guide অনেক থাকছে, সরকারি অনেক গাইড কিছু থাকছে এর মধ্যে। এবং অভিজ্ঞ ম্যানেজার থাকছে, বাহ, এবং শিক্ষিত। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন, যেটা যে অনেকে নাকি 2800 টাকা ট্যুরের বাইরে নাকি 2800 টাকায় করে ট্যুর করছেন, কিন্তু ট্যুরের বাইরে এক্সট্রা যেটা খরচ সেটা হলো হোটেলের চার্জ নাকি তার উপরে চাপছে। আমাদের কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই, এর মধ্যে হোটেল ইনক্লুডিং আছে, একদম ইনক্লুডিং হোটেল, মানে কোনো হিডেন কস্ট বা কোনো Hidden রকম cost কিছু এর মধ্যে নেই। কিছুই নেই। আপনি 2800 টাকা পেমেন্ট করবেন, 3 দিন 2 রাত ঘুরবেন, থাকবেন, খাবেন, সুন্দরবন এনজয় করবেন, বাড়ি চলে যাবেন। ক্যানিং টু ক্যানিং, পরিষ্কার আবার বলছি, ক্যানিং টু ক্যানিং, মাত্র 2800 টাকাতেই আপনি এই 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণ এনজয় করতে পারবেন। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে, কারণ গ্রিন ভিউ ট্রাভেলস আছে আপনার সাথে, আপনার পাশে।